খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় যুবশক্তির নেত্রী তনিমা ওরফে তন্নি সহ ৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মোতালেব শিকদারের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় এ মামলা দায়ের করেন। এজাহারে তিনি জানান, রোববার রাত 12:30টার দিকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে তার স্বামীকে বাসায় ডেকে নেয় তন্নি। এর আগেও কয়েকবার মিটিংয়ের কথা বলে তাকে ওই বাড়িতে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর সোমবার সকালে ৬ থেকে ৭ জন উপস্থিত হয়ে মোতালেব শিকদারকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং পরে মাথায় গুলি করে। এদিকে খুলনায় গুলিবিদ্ধ মোতালেব শিকদারের অবস্থার উন্নতি হচ্ছে। দর্শক, খুলনায় মোতালেব শিকদারকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনা নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, আমরা যতটুকু জানতে পেরেছি যে গুলিবিদ্ধ এনসিপি নেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে। চিকিৎসকরা আপনাদের কি জানিয়েছেন? এই ঘটনায় আজ একটি মামলার কথাও সামনে এসেছে, সব মিলিয়ে জানাবেন। জি জি ধন্যবাদ আসিফ টিপু। খুলনায় এই মোতালেব শিকদার, যিনি কিনা এনসিপির শ্রমিক সংগঠনের নেতা, তাকে ঘিরে তাকে যে গুলির ঘটনা ঘটেছে তাকে ঘিরে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা সোনাডাঙ্গা থানায়। এখানে একটু আগেই মোতালেব শিকদার স্ত্রী ৮ জনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যে অন্যতম আসামি হচ্ছে একই সংগঠনের নেত্রী, তার নাম হচ্ছে তনিমা তন্নি। তিনি হচ্ছেন যুব শক্তির নেতা। তাকে আসামি করে মামলা করা হয়েছে। যে চাঞ্চল্যকর তথ্যটি সামনে এসেছে সেটা হচ্ছে যে ঘটনার আগের রাতে এই তন্নি রাত 12:30টার দিকে হোয়াটসঅ্যাপে ফোন করে কিন্তু এই মোতালেব শিকদারকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে এবং ঘটনার দিন সকালবেলায় ওই বাড়িতে ৬-৭ জন প্রবেশ করে এবং মোতালেব শিকদারকে নানাভাবে চাপ প্রয়োগ করে থাকে। এক পর্যায়ে তাকে মারধর করে এবং তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে গতকাল রাতেই এই তন্নিকে কিন্তু পুলিশ আটক করেছে টুটপাড় এলাকা থেকে। তিনি যেটি প্রাথমিকভাবে বলার চেষ্টা করছেন যে ওই বাড়িটি তিনি ভাড়া নিয়েছিলেন, কিন্তু ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্ট নেই। এক পর্যায়ে তন্নিকে জিজ্ঞাসাবাদের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। আমরা যে এই মোতালেব শিকদারের যে ব্যবহৃত গাড়িটি, সেই গাড়িটি কিন্তু এখন সোনাডাঙ্গা থানায় আনা হয়েছে এবং বিভিন্নভাবে কিন্তু তদন্ত করা হচ্ছে যে এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত আছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ যেটি বলার চেষ্টা করছে যে এই ঘটনায় 7-8 জন যে জড়িত আছে সেই ঘটনাটাকে তারা সামনে আনছেন এবং তদন্ত করছেন এবং এখন পর্যন্ত তন্নিকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়নি, তন্নিকে কিন্তু আটক বলা হচ্ছে এবং তারা বলছেন যে এই তন্নিকেই জিজ্ঞাসাবাদ করলেই হয়তো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে। তন্নি অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন ছেলে আছে এবং মোতালেব শিকদারের শারীরিক অবস্থা কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। তো এই ছিল খুলনা থেকে এনসিপি নেতাকে গুলি করার সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। আসিফ টিপু, ধন্যবাদ আপনাকে।